নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানিয়েছি সেটা একটা মিষ্টি বানিয়েছি। তো সত্যি কথা বলতে মিষ্টি আমি বানাতে পারি না। আমি যতবার মিষ্টি বানাতে গেছি, মিষ্টি বা কেক যতবার বানাতে গেছি ততবার আমার বাজে হয়েছে, একদম ভালো হয়নি। তো আজকেরটা দেখলাম মনে হচ্ছে যেন একটু ভালো হয়েছে। এটা হচ্ছে কোকোনাট সুইট, কোকোনাট সন্দেশ। তো কোকোনাট সন্দেশ বানানোর জন্য প্রথমে এখানে কাজু আর অ্যালমন্ডগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এখানে আপনারা আরও কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন, যেমন পেস্তা, মেলন সিডস, এগুলো সব দিতে পারেন, কিন্তু আমার কাছে এগুলো কিচ্ছু ছিল না, বা পাম্পকিন সিড এগুলোও দেওয়া যায়, আমার কাছে ছিল না। পরে আমি একটু সাদা তিল এর মধ্যে অ্যাড করেছি। আমার কাছে কাজু আর অ্যালমন্ড ছিল, এই দুটোই দিয়েছি। আর এই যে এখন দেখছেন ড্রাই কোকোনাট, এইটা আমি ব্যাঙ্গালোর থেকে আসার সময় নিয়ে এসেছি। কেননা এইখানে কোথায় পাওয়া যায় আমি সঠিক জানি না, কিন্তু আমি ব্যাঙ্গালোর থেকে আসার সময় এই একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে এই এই মিষ্টিটা, এই কোকোনাট এইটা দিয়েই করব। তো এখানে আপনারা অনলাইনে দেখতে পারেন, কিন্তু আমি এটা ব্যাঙ্গালোর ডিমার্ট থেকে নিয়ে এসেছি। এইটা আমি এক কাপ, এটা আমি ড্রাই কোকোনাট যেটা আছে, এটা আমি 1 কাপ দিয়ে দিলাম। এইটা দিয়ে আপনার অনেক কিছু মিষ্টিও বানাতে পারেন, কেকেও ব্যবহার করতে পারেন, প্লাস আপনার যদি চিংড়ি মাছের মালাইকারি সেটাতেও করতে পারেন। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আচ্ছা, 1 কাপ দেওয়ার সাথে হাফ কাপ চিনি দিয়েছি। আর এখানে তার সাথে দিয়েছি 2টো এলাচ দিয়েছি। আর এখানে 2টো এলাচ দেওয়ার পর এর সাথে দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে 5 টাকা করে আমুলের 2টো পাতা দিয়েছি। তো এটা আপনার একটা 10 টাকারও পাতা দিতে পারেন। আর আমি এখানে 2টো পাতা দিয়েছি 5 টাকা করে। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরোলে কী হবে, 3টে জিনিস, চিনিটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর নারকেলটা গুঁড়ো হয়ে যাবে, আর 3টে জিনিস একসাথে মিক্স আপ হয়ে যাবে। এই দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর এটা এরকম হয়েছে। এখানে জল দেওয়া যাবে না, জল দেওয়ার দরকারও নেই। এটা এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করছি। আর সত্যি কথা বলতে এটা আমার নিজস্ব কোনো রেসিপি নয়, এটা আমি দেখেছি আর ঘরে সমস্ত জিনিস মজুদ ছিল। আর বিশেষত আমি এই মিষ্টিটা করার জন্যই আমি নারকেলের ড্রাই কোকোনাটটা এনেছিলাম। তো আমি এটা ট্রাই করছি ওই জন্যে, দেখি পারি কি না। এবার এতে আমি 2 চামচ, খুব বেশি হলে আমি এখানে 3 চামচ দুধ দিয়েছি, তার বেশি এই দুধ দিইনি। আর দুধটা কাঁচা দুধ নয়, দুধটাকে আমি গরম করে নিয়েছি, উষ্ণ গরম অবস্থায় দুধটা দিয়েছি। আর ওই মণ্ড মেখে তৈরি করে রাখলাম। এখানে কাজু আর আলমন্ড যেটা কেটে গেছিলাম তার মধ্যে ওই মিক্সচারটা একটুখানি দিয়ে একটুখানি শক্ত করে আর এখানে প্রথমেই বলেছিলাম একটু সাদা তিল ব্যবহার করেছি। আমার কাছে আর কোনো ড্রাই ফ্রুটস ছিল না, তাই একটু সাদা তিল ব্যবহার করে সাদা তিলটাকে এর সাথে ভালো করে একটা মণ্ড তৈরি করে রেখেছি। আর মণ্ডটাকে তৈরি করে এটাকে একটু লম্বা একটা শেপ দিয়ে রেখেছি, যাতে এটা ফিলিং করতে পারি। তো এটা আমি করে রাখলাম। করে রাখার পর যেটা আমি নারকেলের করে রেখেছিলাম সেটাকে বাটার পেপার নিয়েছি। বাটার পেপারে নিয়ে ভালো করে আমি চেপে 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 বসিয়েছি। এটাকে আমি বেলনা দিয়ে করেছি। খুব ভালো পারফেক্ট আমার হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি। এটাকে এর মধ্যে ফিলিংটা দিয়ে এর মধ্যে এবার এটাকে ভালো করে ফোল্ড করে নিয়েছি। ভালো করে ফোল্ড করার পর এটাকে ভালো করে মানে টাইট করে বাটার পেপারের সাথে ভালো করে মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর এটাকে অবশ্যই 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখার পর দেখবেন এটা পুরো সেট হয়ে গেছে, টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। অবশ্যই মনে করে এটা ফ্রিজে রেখে দেবেন। দেখুন আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছি। রেখেছিলাম 10-15 মিনিট ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বার করেছি। ফ্রিজ থেকে বার করার পর এটা না পুরো শক্ত, মানে টাইট হয়ে গেছে। মানে ফ্রিজে রেখে দেওয়ার পর এবার ফ্রিজ থেকে বার করার পর এটাকে আমি খুলেছি। বাটার পেপারে দেওয়া ছিল, খোলার পর সেটাকে আমি পিস পিস করে কেটেছি। এটা আমি পুরোটাই আপনাদের দেখালাম। খেতে খুব খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে। আর ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ফার্স্ট টাইম করেছি, ফার্স্ট টাইম করার মতন সেরকমই হয়েছে। সেকেন্ড টাইম করলে নিশ্চয়ই আরও ভালো হবে। তো আপনারা বাড়িতে এরকম বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম করে পিস 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 করে আমি কেটেছি। খুব বেশি হয়নি, খুব জোর হলে 10টা থেকে 11টা পিস হয়েছে। দেখুন ভেতরে ফিলিং এটা। আর এইটা না আর একটু মানে সাদা অংশটা কালারও করা যায়। এর মধ্যে আমি ড্রাই কোকোনাট যেটা আছে না, গুঁড়ো যেটা ছিল, সেটাকে একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিলে কী হবে, যেটা একটু মানে ধরুন মিষ্টিটা যে চ্যাটচ্যাটে যে ভাবটা আছে সেটা থাকবে না। এটাকে কোকোনাটের যে গুঁড়োটা এটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, নিয়ে আমার রেডি হয়ে গেল মিষ্টি। তো এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো। সবাই ভালো থাকবেন, টাটা।